নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি সুস্মিতার নতুন আবার একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু সকাল সকাল শুরু করেছি। আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি নিচতলায় গেটটা খুলতে। ওপরতলায় ঝাঁট দিয়ে চলে এসেছি, এবার নিচের তলায় ঝাঁট দেবো, কারণ নিচের তলায়ও অনেকটা টাইম লাগে, তো সামনে পিছন করে অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য নিচের তলায় চলে এসেছি, উপরতলায় ঝাঁট দিয়ে দিচ্ছি পুরোটা। এই জন্য নিচের তলায় এসে এই যে ঝাঁট দিচ্ছি। গেট খুলে দিতে হয়, না হলে ওই যে দোকানের বাচ্চাগুলো আসবে, ওরা গেট না খুললে দাঁড়িয়ে থাকে, তো এই জন্য দেরি না করে গেটটা খুলে দিলাম। আর এই যে আমাদের প্রত্যেকটা রুম আছে, তো বন্ধুরা কিন্তু আমাদের নিচের রুমগুলো এত পরিষ্কার করে রাখা হয় না, কারণ যেহেতু দোকানের মালগুলো থাকে, আমাদের তো গোডাউন আছে, ওই জন্য মালগুলো যেখানে সেখানে আমি যত গুছিয়ে রাখি না কেন, কিন্তু ছেলেগুলা বড্ড নোংরা করে। আমি যদি দুদিন পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি, তারপরের দিন ঠিক ওরা নোংরা করে রেখে দিবে, মাল এনে যেখানে সেখানে রেখে দিবে। এই জন্য নিচের রুমগুলো এতটা দেখাই না, কারণ পরিষ্কার খুব একটা থাকে না। আমি হয়তো সময় পেলে ফাঁকা পেলে গুছিয়ে রাখি সব কিছু, কিন্তু ওই যে পরপর হয়তো মাল আসছে, ওরা কী করছে যেখানে খুশি সেখানে রেখে দিচ্ছে, তার জন্য এতটা পরিষ্কার থাকে না। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে সবসময় করার ইচ্ছে থাকে না। নোংরা আপনারা বলবেন যে সবাই হয়তো কি নোংরা এই দিদিভাইটা, তো তার জন্য সবসময় দেখাই না। আর এই যে এটা আমাদের বাইরের সাইডটা, ঘরের সাইড, এগুলো গাছের পাতা পাতা পড়ে অন্যদের বাড়ি থেকে নোংরা হয়ে যায়। তো যাই হোক, ঝাঁট দিয়ে চলে এলাম, দাঁতটা মেজে এবারে চান করে পুজো করে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ দোকানের বাচ্চাগুলোকে আজকে পান্তা ভাত খেতে দিব। তো দেখলাম যে পান্তা হয়তো তাদের পুরোটা কুলাবে না, তো তার জন্য প্রেসারে ওই ভাত আর একটু আলু সেদ্ধ করে নিলাম। তো এই দিয়ে মাখিয়ে তাদেরকে পান্তা দিয়ে দিব, আর আলুটা মাখিয়ে দিয়ে দিব। তাদেরকে খেতে দিয়ে আমরা কিন্তু অফ ক্যামেরায়, ভাইবু, আমি, মেয়ে সবাই কিন্তু অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে সোমবার, তো নিরামিষ রান্না হবে। তো এই জন্য কী করব না সেটা ভেবে ভাবলাম যে আসলে ব্যাপারটা আমাদের ঘরে কি, কে যদি শিম ভাজা খাবে তো কেউ বেগুন ভাজা খাবে না, এই রান্না করতে করতে কি করব না করব ভেবে পাই না। তো অনেক রকম ভাবনা চিন্তা করে কিন্তু রান্না করতে হয়। সেই জন্য এই যে একটু শিম ভাজা করব, একটু বেগুন ভাজা করব, আর একটু পেঁপে দিয়ে ডাল করব। আর আমাদের বাড়িতে কিন্তু পেঁপে দিয়ে ডাল করে খেতে সবাই ভালোবাসে। তবে প্রেসারে সেদ্ধ করব, ডালের সঙ্গে পেঁপে কিন্তু গলে যাবে না, একটু বড় সাইজ কেটে দিলে গলে যাবে না, তিনটে সিটি দিয়ে দিলে পেঁপে হয়ে যাবে। আর বন্ধুরা, বাড়িতে একটু আগের ভিডিওতে তো বলেছিলাম, একটু সমস্যার কারণে ভিডিও হয়তো আমি সবার ঠিক মতো দেখতে পাচ্ছি না, যতটা পারছি দেখে নিচ্ছি। তাই বলে এই কথা কেউ ভাববে না যে আমি কারোর ভিডিও দেখছি না, কিন্তু আমি দেখছি সেই সেই পরিমাণে আমি ব্লগ দিলেও কেউ আমার সেরকম দেখছে না বা কমেন্ট আসছে না, একটু মনটা খারাপ লাগছে। আর কি করব, কিছু করারও নেই, আমার পরিস্থিতিটা আমাকেও দেখতে হবে। তো যার যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই দেখবে। তো যাই হোক, এই যে শিম ভাজাটা আমার বলতে বলতে হয়ে গেল, আর এরপরে বেগুনটা ভাজবো। বেগুনটা কিন্তু আমি ওই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পরে তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর একটু চালের গুঁড়ো মাখিয়ে দিয়েছি, তারপরে ভেজে নেব। দিলে কি হয়, বেগুনটা মচমচে একটু হয় আর তেলও কম টানে। আমি কিন্তু প্রথমে আগে অল্প তেলে ঢাকা দিয়ে ভেজে নিই, তারপরে ভাজাটা হয়ে গেলে তখন আরেকটু তেল দিই, তখন অল্প তেলেই বেগুন ভাজাটা হয়ে যায়। আর কালো বেগুন এখন শীতের দিনে খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। আর এদিকে কয়েকদিন হলো দুধ থেকে সর তুলে রেখেছি, মাখন তুলে, ওইটা ঘি করব বলে করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটু করে নিই, কারণ অনেক সময় কি হয়, পার পড়ে যায়, এটা হবে না সেটা হবে না, এই করতে করতে দেরি হয়ে যায়। তো আজকে ভাবলাম করে নিই। তো এদিকে করছিলাম, এদিকে আমার ঘরে টুকটুক, ওর নাম হচ্ছে, ভাইজির নাম হচ্ছে টুকটুক, ও চান করছে, তার মা ওকে চান করাচ্ছে। আর এদিকে কিন্তু দেখুন আমার বেগুন ভাজাটাও হয়ে গেল। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকলে আমিও সামনের দিকে এগিয়ে যাব, আর আমিও চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। তো এই যে এটা কিন্তু আমি
ঘাঁটতে ঘাঁটতে রেখে দিয়ে চলে গেছিলাম। সেখানে রান্না করতে করতে আবার এসে এটাকে ফেটাচ্ছি। আবার এই হচ্ছে মানে আমরা একটা কাজ করতে না করতে আবার একটা কাজে চলে যাই, কারণ সময়ের মধ্যে সব কিছু যেখানে শেষ করতে হবে তখন কি করতে হয় যে মানে দুটো হাত দিয়ে কিভাবে তাড়াতাড়ি কাজ শেষ করা যায়। তা না হলে সংসারের কাজ এই ছোটোবেলায় কমপ্লিট করা যায় না। কাজ তো প্রত্যেকেরই সংসারে কম বেশি থাকে, তবে আমার মনে হয় একটু বেশি আমার, কারণ মানে নিচে দোকান ওপরে বাড়ি, আমরা রান্নাবান্না করি। আর যেহেতু আমাদের বাড়িতে 3টে ছেলে মানে সকাল আর দুপুরে খাওয়া দাওয়া করে, একটু টাইমটাও লেগে যায়, আর নিজেদেরও একটু টাইম দিতে হয়। তারপরে ওপরে আমার ছাদ বাগান দেখাশোনা করতে হয়। মেয়েটা 9-এ পরীক্ষা দিবে সামনে, মানে আর পরীক্ষা মাত্র 2-3টে দিন বাকি আছে, তো সব দিকেই একটু পরিশ্রমটাও বেশি আর কাজের চাপটাও বেশি। তারপরে ও বাড়িতে নেই, তো এই জন্য একার উপরে সব কিছু চাপটা পড়ে গেছে। তো এই জন্য একটু এখন বর্তমান আমার কাজটা মনে হয় সব থেকে বেশি, মানে সারাদিন কাজ শেষ করতে পারি না। তো যাই হোক, সময়ের মধ্যে চেষ্টা করি সব কিছু শেষ করে দেওয়ার। আর এদিকে বলতে বলতে আমার ডালটাও হয়ে গেলাম, ছোঁক দিয়ে দিলাম, আর সেদিকে মাখনটা ফেটিয়ে নেওয়া হয়েছিল ওইটা বসিয়ে দিলাম। তারপরে ভাবছি একটু ঝিঙে পোস্ত করব। তবে বন্ধুরা, আমি কিন্তু ঝিঙে পোস্ত মানে পোস্ত দিয়ে করি না, এখন যা পোস্তর দাম করব কি, তার জন্য আমি কিন্তু কাজু বাটা দিয়ে করি। কারণ কাজু আমাদের বাপের বাড়ির দিকে হচ্ছে ফ্যাক্টরি, তার জন্য কি হয় দাম অনেকটাই কমে পাই, তো তার থেকে মানে কিনে আনি। এই মাকে বললে কিনে দেয়, না হলে আমি আমাদের এখানেও এই মার্কেটেও দাম একটু কম, তবে যেহেতু বাপের বাড়ির দিকে একটু কম পড়ে, তো বাবাকে বললে কিনে দেয়, না হলে মা কিনে এনে রাখে দিয়ে পাঠিয়ে দেয়। তো আমি কিন্তু সবসময় মানে খুব কম আমি ঝিঙে পোস্ত করি, আমি সবসময় কিন্তু চেষ্টা করি কাজু বাটা দিয়েই করতে। আর কাজু বাটা দিয়ে করলে কিন্তু আমার বাড়িতে সবাই খায়ও আর বেশ ভালোও লাগে। তবে হ্যাঁ, কাজু বাটাটা কিন্তু ওই ঝিঙে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু শেষে কাজু বাটাটা দিয়ে 2-3 মিনিট একটু নেড়ে নামিয়ে নিতে হবে, না হলে কি হয় কড়াই লেগে যায়। তো আমি কিন্তু এভাবেই ঝিঙে পোস্তটা করি, আর এতে কিন্তু ভালো টেস্টও হয়। তো যাই হোক, এই ঝিঙে পোস্তটা করে নিব এবার। আর বন্ধুরা, যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন, তাহলে কি হবে আমারও একটু উপকার হবে, এইটুকু বলার। আর এদিকে আমার যে ঘিটা হচ্ছে, এটা কিন্তু আমি সারা বছরই আমি বাড়িতে তৈরি করি। আমার বাড়িতে দুধ মানে কেনা হয়, গরুর দুধ কেনা হয়, তো সেখান থেকে চেষ্টা করি একটু সর তুলে মানে ঘি করার, কারণ বাজারে যা ঘিয়ের দাম, তো তার জন্য বাড়িতে করার চেষ্টা করি। কারণ বাড়িতে করলে ফ্রেশও পাওয়া যায় আর একটু ভালো মানে গন্ধও হয়, কিন্তু বাজার থেকে কিনলে এতটা ভালো গন্ধও হয় না, টেস্টও হয় না। তার জন্য যখন আমার বাড়িতে দুধ কেনা হচ্ছে চেষ্টা করি সবসময় সর তুলে একটু ঘি করার জন্য। আর আমার বাড়িতে কি জানেন তো বন্ধুরা, সর কিন্তু কেউ খায় না, দুধের যে সরটা পড়ে ওই সরটা কিন্তু কেউ খেতে চায় না, একমাত্র আমি খাই। কিন্তু আমার দুধের সর খাওয়া বারণ আছে, যেহেতু কোলেস্ট্রল বাড়া আছে আমার, এই জন্য ডাক্তারের বারণ আছে, তো তার জন্য খাই না। এই জন্য সরটা তুলে কিন্তু আমি মানে ঘি তৈরি করার চেষ্টা করি। তো কম বেশি করি, আমি করিও, অনেক সময় বাপের বাড়িও দিই, তো এই জন্য আর কিনতে হয় না ঘিটা। আর যেহেতু ঘরে করি বলে সেই জন্য একটু বেশি পরিমাণে খরচাও করি আমি। তো যাই হোক, এই যে কাজু বাদামটা কিন্তু আমি মানে এটা কিন্তু কি বলবো, অনেকটাই গুঁড়ো, ফাঁকও না আবার গোটাও না, একে বলা হয় মানে 4 টুকরো। তো এই টাইপের কাজু এনে, এটা কিন্তু আমার মা দিয়ে পাঠিয়েছে, তো এই কাজুটা এনে কিছুক্ষণ ভিজিয়ে দিব, তারপরে ওইটাকে পেস্ট করে শেষে কিন্তু এই পোস্তর মধ্যে মানে এই যে ঝিঙে পোস্ত করছি ওর মধ্যে দিয়ে দিব। তো তাতে কি হয় মানে শেষে দিলে পোস্ত মানে কাজু তো বসে যায় না কড়ার নিচে, এই জন্য শেষে দিয়ে 2-3 মিনিট নেড়ে কিন্তু নামিয়ে আনতে হয়। আগে থেকে দিয়ে দিলে কি হয় কড়াই লেগে যায়, পুড়ে যায় আর ভালোও হয় না, এই জন্য সবসময় শেষে দিলে একটু ভালো হয়। যাই হোক, এই যে পোস্তটা আমার কিন্তু, আর এটা কিন্তু সত্যি আপনারা যদি কেউ
হয়তো জানি, হয়তো অনেকে করে খেয়েছেন, কিন্তু যদি কেউ নতুন বন্ধু করে না থাকেন তবে এটা একবার করে খেয়ে দেখবেন। যদি কাজু মানে কম দামে পাওয়া যায়, সেদিকে কাজুরও রেট অনেকটাই বাড়া। তবে যেহেতু আমাদের বাপের বাড়ির দিকে ফ্যাক্টরি আছে, মানে আমার বাপের বাড়ির দিকে বলতে গেলে সে লাইনটাই হচ্ছে পুরো মানে কাজু কারখানা। এই জন্য আমরা যেরকম খুশি সেরকম পাই, এইটাই সুবিধে। আর এদিকে এই যে ঘিটা বসিয়েছিলাম, আমি এই যে ঝিঙের জন্য মানে ঝিঙে পোস্তর জন্য ঝিঙে আর আলু কাটতে গেছিলাম, তখন কি হয়েছে, ঝিঙেটা লেগে গেছে, মানে ওই ঘিয়ের নিচে বসে গেছে, বাটির নিচে লেগে গেছিলো। তো ওটাকে আমি গরম জল মানে জল দিয়ে একটু গরম করে ফুটিয়ে নিতে, তারপরে মেজে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে আজকের মেনু এই হয়েছে পেঁপে দিয়ে ডাল, বেগুন ভাজা, ঝিঙে পোস্ত, আর সকালে ওই যে আলু মাখা করেছিলাম পান্তা ভাতের জন্য, আর একটু করেছিলাম কিন্তু অফ ক্যামেরায় ওই টক ভেড়ুর টক। আমাদের এদিকে তো বলে, আমি যে দেখিয়েছিলাম আমার ছাদ বাগানে হয়েছিল, ওইটা একটু কচু দিয়ে টক করেছিলাম। তারপরে রান্না বান্না করে কোনো রকম রেখে দিয়ে ছাদে চলে এসেছি কাপড়গুলো শুকিয়ে দিতে। তো কাপড়গুলো শুকিয়ে দিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব সবাই। তো বন্ধুরা, কিন্তু কাপড় শুকিয়ে মানে গাছেও জল দিতে হবে। যখন ভাবলাম যে দুপুরে এসছে যখন, কারণ শীতের দিনে দুপুরে গাছে জল দিলে কোনোটা অসুবিধে হয় না, এই জন্য ভেবেছি যখন কাপড় শুকোতে এসেছি তখন 2 দিন হলো গাছে জল দেওয়া হয়নি, তো আজকে গাছে জলও দিয়ে দিব। জল দিয়ে তারপরে একদম নিচে যাব, খাওয়া দাওয়া হবে। আর আজকে রোদটাও কিন্তু বন্ধুরা নেই, একদম মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এই শীতের দিনে এরকম ওয়েদার একদম বিচ্ছিরি লাগে। আর এই শীতের দিনে গাছে ফুলও সেরকম ফুটছে না। আর এই যে গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক দিন আগে থেকে লাগিয়েছি, কত বড় বড় হয়ে গেছে, কিন্তু সেরকম এখনও কুঁড়ি আসেনি। দেখা যাক হবে। তারপরে সোজা খাওয়া দাওয়া করে নিয়েছি অফ ক্যামেরায়, দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় গেছিলাম কিন্তু বাজারে। তো আপনাদের সঙ্গে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছি, এই যে মানে বাজার করে নিয়ে এসে অফ ক্যামেরায় এই সব কিছু করে নিয়েছি, এই বাজার করে নিয়ে এসেছি, কারণ আমাকেই তো সব কিছু করতে হচ্ছে, তাই একা হাতে যখন করছি এইটুকুই করছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টে আশায় বসে থাকি। তো